আল্লাহ রসুলকে প্রশ্ন করত বেঈমানেরা। সূরা ইয়াসিনে আছে, তারপরে এই সূরা মুলকে আছে, মাতা হাজাল ওয়াদিন কুনতুম সাদিকিন। এ নবী, তুই যদি সত্য নবী হস্ত বলতো সেই কিয়ামতটা কখন আসছে। আর কিয়ামতের ডেট তারিখ কার কাছে আছে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। সে কবে হবে সেটা আল্লাহর কাছে আছে তারিখ। হ্যাঁ, জি জি, এটা তো শুধু আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। পাদ্রী পোপ 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 আমাদের যেমন আলিম বলে, খ্রিস্টানরা বলে পোপ পাদ্রী, পাপায়ে আজম। সব থেকে বড় পাদ্রীকে বলবে আমাদের যেমন শেখ সাহেব পাপায়ে আজম। অনেক প্রশ্ন করেছেন রসুলকে ওরা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইয়াওমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা। 11টা আয়াত ছেড়ে দিয়েছি আমি, কেন ছাড়লাম ওটা পরে বলবো। আল্লাহ বলছেন নবী হে, তোমাকে কোন ব্যাপারে ওরা প্রশ্ন করে। একটু আপনাদেরকে বলছি, ধৈর্য ধরেন। হাসরের ময়দানের রূপটা আপনারা খালি নিয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, ও আল্লাহর গোলামেরা, মা আমার, বোন আমার, উঠিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোন ব্যাপারে নবী হে তোমাকে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই বড় খবরের ব্যাপারে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনটাকে নিয়ে তারা ইখতিলাফ করছে, কনফিউশন করছে, দোদুল্য বানিয়ে দিচ্ছে, মনের ভিতরেতে বিগাড় ধরিয়ে দিচ্ছে। আর আল্লাহ বলছে তুমি বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই সেটা তোমরা জানতে পারবে, অতি সত্তরই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার নবী আল্লাহ বলছেন নবী আবার একবার বলো, দ্বিতীয়বার বলো, নিশ্চয়ই তোমরা সেই কিয়ামতকে জানতে পারবে। আল্লাহ বলছেন সেই কিয়ামতটা কেমন হবে? ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা। ওই দাটা তরজমা পরে করছি। তো মাঝে 11টা আয়াত কেন আল্লাহ বললেন? এগুলো একটাও কিয়ামতের কথা নয়, এগুলো একটাও কিয়ামতের কথা নয়, একটাও আয়াত কিয়ামতের কথা নয়। দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুরসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত। এই 11টা আয়াত মাঝে বললেন কেন? এই আয়াতগুলো একটাও কিয়ামতের আয়াত নয়, এই আয়াতগুলো ক্ষমতার আয়াত। খালি এখানটা বুঝতে হবে, তাহলে আর বাকিটা আপনার বুঝতে অসুবিধা হবে না। আপনাকে কোনো আবিষ্কারক ভালো নিয়ে গেছে, উদাহরণটা ভালো করে শুনবেন। একটা বড় হল ঘর, আর সে হাতের কারুকার্য কাজ খুব ভালো জানে। তার হাত দিয়ে কাঠকে ল্যাম্প বানিয়েছে, কাঠের ছোট ছোট ফুল বানিয়েছে, বিভিন্ন রকম
খালি ওকে চক্কর মেরে মেরে দেখাচ্ছে এই গোলাপ ফুলটা আমি বানিয়েছি, এটা সেগুন কাঠ। এই জুঁই ফুলের থোকাটা আমি বানিয়েছি, দেখে মনে হচ্ছে জীবিত ফুল। এই ল্যাম্পটা আমি করেছি, দেখে মনে হচ্ছে সুন্দর ল্যাম্প। এই আমটা আমি বানিয়েছি কাঠের। এরকম করে ঘুরিয়ে 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 দেখাচ্ছে। আর ওর হেতের পত্র পড়ে আছে, আর একটা কাঠ পড়ে আছে। যে এই কাঠটায় নিচে একটা কাঁঠাল বানাবো। যখনই বলেছে কাঁঠাল বানাবো, তখন যাকে দেখাইছে সে কত মাথা মোটা, যে পারবে তো? বুঝতে পেরেছেন? পারবে তো? তোকে রাগ লেগে গেছে, তো রেগে গিয়ে তখন বলছে এইটা বানালাম আমি, ওইটা বানালাম আমি, এটাও বানালাম আমি, এটাও বানালাম আমি। এতগুলো তোর চোখের সামনে রয়েছে, আর এটা বানাবো বলে রেডি করে রেখেছি, এইটার ব্যাপারে কি তোর সন্দেহ হয়? তো আল্লাহ বলছে দেখ, আমি জমিন বানালাম, আমি আসমান বানালাম, আমি জোড়া বানালাম, দিবারাতি পরিবর্তন করলাম, সূর্য তুললাম ডুবলাম, আসমান থেকে পানি দিলাম, ফসল তুললাম। এতগুলো আবিষ্কারের ভিতরে ঢুকে রয়েছিস, এখন খালি একটা জিনিস বানাতে বাকি রেখেছি, সেটা হলো কিয়ামত। এ ব্যাপারে কি তুমি সন্দেহ করো যে আল্লাহ এত বড় জমিন বানায়, যে আল্লাহ এত বড় পাহাড় বানায়, যে আল্লাহ এত বড় আসমান বানায়, বিনা পাম্পে তোমাকে পানি দেয়, জমিন থেকে তোমাকে ফল ফলিয়ে দেয়, আম গাছে একটাও আম নাই, সিজনে মাথা নেড়ে দেবে আম, এ যে আল্লাহ করতে পারে, এগুলো তোমার চোখের সামনে প্রতিনিয়তই রয়েছে। তুমি আবিষ্কারকের গোডাউনে বাস করছো, এরপরে সেই আবিষ্কারকের কিয়ামতের ব্যাপারে তোমার সন্দেহ ঢুকবে কি করে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে বলে দাও ওটা হবেই হবে, আবার বলছে ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ওই দিনটা আমি ঠিক করে রেখেছি, যেদিন কাঁঠালটা বানাবো সেই দিনটা আমি ঠিক করে রেখেছি। আমার অনেকগুলো কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে যেদিন আমি ধরবো অস্ত্র, এই কাঠকে আমি কাঁঠাল বানিয়ে ছাড়বো। আমার আল্লাহ বলতে শোনালে, মাস্তানি করেলে, পাইতারা করেলে, মুছে তাল দিয়েলে, জুয়ো খেলেলে, সুদ খেলেলে, আমার জমিনের বুকে যা পারবি তাই করেলে, কিন্তু আমি যেদিন নির্দিষ্ট দিন করে নিয়েছি ওই দিনটাকে আমি আগাবো না। কারণ আমার অনেক প্রেমিক রয়েছে পৃথিবীতে, তাদেরকে কিছুটা আমি মহলাত দিয়েছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। যেদিন আমি ইসরাফিলকে বলবো শুরু ফুঁকে দে, সেদিন বুঝবি কি শুরু হয়ে গেছে। ওই দিনটা এমন একটি দিন, ওই দিনটা এমন একটি दिन, वो हिसाब के दिन है, वो ऐसे दिन है अगर एक नेकी कम पड़ जाए तो पीछे आने का दोबारा मौका नहीं मिलेगा। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছে আমি লেট করছি, আমি তোদের তওবা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত পশ্চিম দিকে সূর্য ডুবছে আমি দেখছি। আমি দুইখানা সময়ের উপরে সূরা দিয়েছি, একটা হলো ফজর, একটা হলো আসর। প্রতি ফজরে তোরা ইমানের প্ল্যান কর, প্রতি আসরে তোদের জীবনের একটা দিন আমি কেটে নিই। আমি প্রতিদিন তোর অপেক্ষায় করে থাকি, ইস্তেগফার করলি কিনা তুই বল, তওবা করলি কিনা তুই বল। সেই দিনটা যেদিন স্টার্ট হয়ে যাবে, সেই দিনটা যেদিন চালু হয়ে যাবে, ওই দিনে যদি তোর অনুপরিমাণ ন্যূন পরিমাণ কম পড়ে যায়, দ্বিতীয় মৌকা পাবি না। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন, তখন ওই কাফেররা বলবে, কি বলবে? ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাত্তাবিস নূর কিলারজিউ ওয়ারাআকুম ফালতাবিসু নূরা কিলারজিউ। ইমানদাররা বলবে ফিরে যা, ফিরে যা, দুনিয়াতে আমল করে আসগা, তবেই আবার জান্নাত পাবি। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নাই, আর হাই রোড নাই, আর 34 জাতীয় সড়ক নাই, আর যাবি কোন দিকে? আর নাই বাবুপুর বুদিয়া, আর নাই কদমতলি, সব ভেঙে চুরমার হয়ে গেছে। মসজিদ আর নাই, আজান হবে না, নামাজ পড়ে যে পুরা করবি তাও হবে না, আর রমজান আসবে না, একটাও রোজা রেখে পুরা করবি সে সুযোগ তোর হবে না, সব হাতছাড়া হয়ে গেছে। আমি আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আর তোরা বেঈমানির পাইতারাতে তুঙ্গে উঠে চলে গেছিস, তোদের তুঙ্গ সরা চলে গেছে। যেদিন আমি ধরবো, মারবো তো গন্ডার, লুটবো তো ভান্ডার। আমি আল্লাহ কাউকে তাওয়াক্কা করি না। আমার ইসরাফিলকে বলবো শুরু ফুঁকে দে। তাহলে ইসরাফিল এখন কোথায় আছে? ইসরাফিল কি মামার বাড়ি বেড়াতে গেছে? তা না। ইসরাফিল কি তাহলে বিছানায় শুয়ে আছে চাদর ঢাকা দিয়ে? তাও না। ইসরাফিল কি মশারির নিচে আছে? তাও না। বিশ্ব নবী
বলছেন ইসরাফিলের ব্যাখ্যা দিতে গিয়ে, ইসরাফিল তার হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে, গোড়ালির ওপরে পাছাটা রেখে আছে, সিংহারটাকে ধরে আছে, আল্লাহর দিকে চোখ লাগিয়ে তাকিয়ে আছে। শুধু আল্লাহ বলবে চালিয়ে দে, আর বিশ্ব ভ্রমণ্ডল রাখবো না। বহু পাইতারা শুনেছি, বহু তাদের কথা শুনেছি, আর আমি পৃথিবীকে রাখবো না। ইমানদার বেঈমানের আমি বিভাজন করব, এবার আমি বাশির নাজিরের বিভাজন করব, আর গোলতাল থাকবে না। যেদিন সুর ফুঁকে দেবে সেদিন হাই করতে হবে, হাই করতে হবে, আর পেছন ফিরে যাওয়া যাবে না। 11টা আয়াতে যদি তফসির করি, আমার পাশে যারা আছে এদেরকে 11 বছর লাগবে, আর আমাকে 11 ঘন্টা লাগবে। শর্ট করে দিলাম, কারণ 13 তারিখে তো জলসা করার কথা নাই। বাবু প্রলারা অফার লিবি আমার কাছে। বিরক্ত লাগছে নাকি ভাই? ভাই পরকালকে ভয় করি, বোন বেটি সোনা মা আমার, পরকালকে ভয় করি। কেউ কারো হবে না। একজন খ্রিস্টান বলেছে আত্মীয়তা কেমন, বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন, ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা তেমন। কি দামি কথা বলেছেন, যদিও খ্রিস্টান। একজন দার্শনিক বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা সেরকম। কেন বলেন তো? আপনারা যাবেন কোথায়? দিল্লি। তো ট্রেনটা চেন্নাই যাবেন, আর এখান থেকে এয়ারপ্লেন ছাড়ছে বা চেন্নাই এক্সপ্রেস ছাড়ছে চেন্নাই গুয়াহাটি। আপনি উঠেছেন মালদা থেকে, কেউ উঠেছে জলপাইগুড়ি থেকে, কেউ উঠেছে নিউ বঙ্গাইগাঁ থেকে, কেউ উঠেছে গুয়াহাটি থেকে, কেউ উঠলো হাওড়ায়, আমি উঠলাম বর্ধমানে। এক জায়গায় রিজার্ভেশনে বসেছি। গল্প শুরু হলো, তৃণমূল কেমন দেশ চালাইছে, চলছে গল্প। আসামের খবর কি, জলপাইগুড়ির খবর কি, কে প্রধান ওখানকার এমএলএ আছে, কেমন লোক। এই গল্প করতে করতে ট্রেনটা উড়িষ্যা যাওয়ার আগে এদের মধ্যে আপোষে বন্ধুত্ব হয়ে গেল। এত বন্ধুত্ব হলো, ও একা যাচ্ছে চেন্নাই, তো এক চাওয়ালা বলছে চা, চা গরম চা, বলছে 10টা চা দাও তো। তোদেরকে খাওয়ানো কি দরকার বাবা, ওরা তো কেউ নাই, চা খাওয়াচ্ছে। খানিক বাদ এলো মুড়ি, ঝাল মুড়ি, তখন জলপাইগুড়ি লোকটা বলছে 10টা মুড়ি দাও, অন্যরা সব খাবে আর কি। বন্ধু ভাই আপনার নাম্বারটা দেন, আপনার নাম্বারটা। আমার ভাই স্টেশন থেকে 5 কিলোমিটার আমার বাড়ি, হ্যাঁ জলপাইগুড়ি আমার 2 কিলোমিটার, আমার শহরেই বাড়ি। কি আনন্দ, কি আপন। 22,000 টাকার ব্যাগটা রেখে দিয়ে বাথরুমে যাচ্ছে, বলছে ভাই দেখবেন। কি আনন্দ, কি আপন। খালি চেন্নাই প্ল্যাটফর্মে গাড়িটা যে সুরসুর করে লেগে গেল, সব নিজের নিজের ব্যাগ নিয়ে কে কোন দিকে দৌড়ছে, আর 22 বছরের খবর নেই। একজন দার্শনিক বলছে তুমি যে ঘরটাতে বাস করছো, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার ভানা, তোমার ভাবি, তোমার ভাতিজা, ঠিক মনে হচ্ছে এগুলো আপন। খালি একবার কিয়ামত হয়ে যায়, কেউ কারণ নেই, নিজের নিজের আমল। বিশ্বনবী যখন সূরা কাহফের আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তোমার আহাল বংশকে আমি কোনো নতুন নবী বা নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পার হয়ে চলে গেছে। অতএব বেটি ফাতেমারে তুমি নিজের আমলের উপরে নিজে তৈরি হয়ে যাও। ও ভাই হাসান হোসেন, ওরে বাবা আলী রে, নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের মাঠে বিচারে কোনো কনসিডার হবে না, সেদিন আল্লাহর মানদণ্ডে বিচার হবে। অতএব নিজের নিজের আমলে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, এ আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিনে যখন মহড়া চলবে নাফসি নাফসি, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3টে এমন মহড়া আসবে, একটা হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে তোলা হবে, আর একটা হলো যখন ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর একটা ইজা উদিয়া তরিকু ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। হযরত ইব্রাহিম আল্লাহর সামনে এত বড় একজন নবী, বড় মাপের নবী, সে হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়ে হাত দুটাকে তুলে চিৎকার মেরে কান্দার বলবে, রব্বানা আমি আমার ছেলের জন্য বলিনি, বিবির জন্য বলিনি, আমার বংশ বুনিয়াদের জন্য বলিনি, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার সবকে কুরবান করে দিচ্ছি, তুমি আমাকে বাঁচিয়ে নাও। এমন একটা দিন আসবে নবীরাও পেরেশান থাকবে, শুধু আখেরি
পয়গম্বরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন হাজে কাউসার দিয়ে, তিনি কাউসারের পানি পান করাবেন। তারপরও আমাদের মতো বেঈমান, আমাদের মতো বেঈমান উম্মতের জন্য আল্লাহর কাছে আরশে সাজদায় পড়ে কাঁদবে, ডুকরে ডুকরে কাঁদবে। আবার আল্লাহ এই জায়গায় মাথার চুলে হাতটা ভরে এরকম বলবে, হাবিবি হাবিবি বাকায়তা, হে আমার বন্ধু তুমি কেন কাঁদছ, তোমার কাঁদার কারণটা কি? তখন বলবে, আল্লাহ রব্বি আমার উম্মতি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতের জন্য আপনার কাছে আমি সাজদায় পড়ে গেছি। আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, হাজার হাজার ঘোড়ার ভিতরে কারো চেহারা যদি নূরে ঝকমক করে চেনা যাবে কিনা? বলে হ্যাঁ চেনা যাবে। বলে পৃথিবীর যত উম্মত আছে, কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমার উম্মত 5 বার উজু করেছে, এই উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আমি তাই দেখে দেখে আল্লাহর কাছে নিয়ে যাব। এটা আমার উম্মত 2টি গুনার কারণে ফেঁসে গেছে, একটা নেকির অভাবের কারণে ফেঁসে গেছে। আমার আল্লাহ আমার শাফাআত গ্রহণ করবেন, ওকে মাফ করবেন, আর ওকে আমি জান্নাতের পথে আগিয়ে দেব। জি ভাই, আমি বুঝাতে হয়তো আপনাদেরকে ভুল করে ফেলছি। কোরআন যতটা বলেছে হয়তো বা অতটা আমি আপনাদেরকে দিতে পারছি না, আমার বুদ্ধির কম, আমার বলার ভঙ্গি কম, কিন্তু যা বলছি তা সত্য 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 সত্য। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবে। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। বাস এইটুকুই বুঝলেন খালি। ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ব্যস্ততার গতি বাড়ছে কিনা? আরেকবার বলছি, ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ওই বিহার থেকে পানিটা আসছে ফারাক্কা নদীতে, এরকম ধীরে 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 ধীরে। পানি বলছে ব্রিজটার কত দূরে? পানি বলছে ব্রিজটা কত দূরে? বলছে যেখানে পানির টান বাড়বে ওইখানেই ব্রিজ বেশ কাছে, আবার শিথিল হয়ে যাবে। পানির টানে বোঝা যাচ্ছে যে ব্রিজ কাছিয়ে গেছে। তো বিশ্বনবী বলছেন আমার উম্মতের ব্যস্ততা এত বেড়ে যাবে, যত কিয়ামত কাছাবে তত ব্যস্ততা বাড়বে। আপনি দেখেন একটা রোডকে খালি খেয়াল করেন, একবারে গাড়ি নেই, আগে মারছে, তো ও বলছে তোর থেকে আমি আগে যাবো, ও বলছে তোর থেকে আমি আগে যাবো। মানে যে যত বেশি জোরে গাড়ি চালাচ্ছে সে তত তাড়াতাড়ি কিয়ামতটাকে ধরতে চাইছে। আপনি ভাবিয়েন না যে শ্বশুর ঘর ধরতে চাইছে, সে কিয়ামত ধরতে চাইছে। তাকে অল্প টাইমের মধ্যে কাজগুলো সারতে হবে। একটা ইসরায়েলি ঘটনা বলছি, আগেই বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্রেনগুলো। ইসরায়েলি ঘটনাগুলো জালজয়ীফ আছে। বলছি কেন? জ্ঞানের জন্যে। এগুলো মশলার কথা নয়, মশলার কথা হলে বলা যাবে না, জয়ীফ হাদিস মশলাতে নেওয়া যাবে না। ফাজাইলের জন্য একটু মানুষকে বলা যায়। ইসরায়েলি ঘটনা কি? এই ঘটনা আছে ইসলামিক খুতবাতে, মুসলিম শরীফের বরাদ্দ দেওয়া আছে। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবীর জামানাতে একটি মেয়ে কবরকে সামনে করে অঝোর নয়নে কাঁদছে। বুঝছেন? কাঁদছে আর মুখের ভাষাতে বলছে, বেটা তুমি মরে গেলে বাবা, বেশি দিন তুমি আল্লাহর দুনিয়াতে থাকতে পেলে না। আমি বুড়িটা থেকে গেলাম, আমার সন্তান বেশি দিন আল্লাহর দুনিয়া দেখতে পেল না। এইরকম করে 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 মেয়েরা যেমন বানিয়ে বানিয়ে কাঁদে, ওই মেয়েটি কবরকে সামনে করে কাঁদছে। এমন সময় নবী মুসা ওই দিকে যাচ্ছিল। নবী মুসা দেখে নিয়েছে বুড়িটা কবরকে সামনে রেখে কাঁদছে। তখন বলছে, ও মা,
আপনি কবরকে সামনে করে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে, কি অসুবিধা আছে যে আপনি কবরকে সামনে করে কাঁদছেন? তখন ওই মেয়েটি বলে ফেললো, ও আমার বেটা নবী মুসা, এটা আমার ছোট বেটা মারা গেছে, বেশি দিন আল্লাহর দুনিয়াতে ছিল না, এর জন্যে আমি ওর জন্যে দুঃখ করে করে কাঁদছি। যখন এই কথা বলে দিল, নবী মুসা বলছে, আম্মরে একবার কান্নাটা বন্ধ করে আমার কথাটা শোনেন। প্রতিটি নবীকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছে, সে ভবিষ্যৎ কথা কিছু কিছু বলতে পারে। আমি তোমাকে একটা ভবিষ্যতের কথা শোনাই। এই তোমার বেটা তো মরে গেছে, তা এর বয়সটা কত আগে বলো। বুড়ি তখন বলছে, আমার বেটা বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। লে কোথাও মাথা ঠুকবি, 450 বছর বেঁচেছে। জি, এ হতভাগা একটা কথা বলি, নিজের নাম প্রচার করার জন্য বলছি না, আমি সব জায়গায় বলি আমার ইলম নেই। মানে আপনাদের দুয়ার বরকতে আমি চলছি। আমি যে স্টেজে চেয়ারে বসে আছি, আমার দাম বেশি না আপনাদের দাম বেশি? বলেন, আপনাদের দাম বেশি। দাঁড়িয়ে দুইটা পাল্লা, যেটাতে মাল থাকবে ওইটাই নিচে থাকে, আর যার মাল নাই সে ওপরে থাকবে। আমার মাল নাই, পুঁজি নাই বলে ওপরে বসে আছি, আর আপনাদের মাল আছে এই জন্য আপনারা নিচে আছে। বাঁদর তো ডালেই থাকে, বাঁদর তো ডালেই থাকে, এর জন্য আপনাদের দাম বেশি, আপনাদের দুয়ার বরকতে চলছি। কিন্তু এই হতভাগার জালসা শুধু মানুষে শুনে না, অনেক জিনও শুনে, এবং তারা আমাকে বলেও। একটা দিন বলছে, আপনার 7খানা জালসা শুনেছি আপনার চেয়ারের পেছনে বসে। কত বদমাশ, ওর জায়গার আর নেই বসা, এই চেয়ারের নিচে বসেছে। তো বাংলাদেশে একটা জিনের সঙ্গে সাক্ষাৎ হলো, ওর নাম হচ্ছে জাফর হাজি। ওরা 5 জন হাজি, এক বন্ধু একসঙ্গেই থাকে। তো জাফর নাম, তো জাফর হাজি সাহেবকে বললাম, তো বড় হাজি সাহেব কই তোমাদের? ওদের আবার সে লিডার। বলছে, হুজুর গত 3 দিন আগে ওর স্ত্রী মারা গেছে, তো জানাজা হলো। তো ছোট বেটাটা খুব কাঁদছে, এত কাঁদছে যে ওকে ছেড়ে কোথাও যায় না, মায়ের কাছে সবসময় থাকতো। বলো ওর বয়স কত? বলছে 450-600 বছর। ছোট বেটাটা 650 বছর বয়স। 800 বছর না হলে জ্ঞান হয় না ওদের, এটা খবর, আল্লাহ জানে বাকিটা। এরকম কোনো দলিল হাদিস কোরআনে নাই, এগুলো শোনা কথা, তারা বলছে শুনছি। একটা বাদশার সঙ্গে মোলাকাত হলো বাংলাদেশের টাঙ্গাইলে। ও বলছে আমার 6700 বছর বয়স, 6700 বছর বয়স। তো জিনেদের মধ্যে কারো কারো বয়স বেশি আছে, কিন্তু এগুলো মনে করে নেবেন না যে একদম সহি দলিল। জিনেরা মিথ্যা কথাও খুব বলে, ও খবিরা জালসাও শোনে, আবার মিথ্যা কথাও বলে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে 450 বছর বয়স, তখন নবী মুসা বলছে, মা তুমি চোখের পানিটা বন্ধ করে আমার ভবিষ্যৎবাণীটা শুনে নাও। আমি নবী মুসা চলে যাব, এইরকম অনেক নবী চলে যাবে, যেতে যেতে ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ তাকে নিয়ে নেবেন, তুলে নেবেন। এরপরে যখন শেষ নবী আসবে, ওই নবীটার নাম হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর নবী আসবেন না, ওই নবীটি, নবীর দরজা বন্ধ করে দেওয়া হবে, নবীর লিস্টকে একদম তালা বেড়ে দেওয়া হবে। এরপরে ওর উম্মত বেঁচে থাকবে, থাকতে থাকতে তাদের আয়ু কমতে 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 গড় 10 বছর 20 বছরে পৌঁছে যাবে। তখন বুড়িটা করে তাকিয়ে আছে, আরে সুবহানাল্লাহ, 20 বছর। এই যেই 20 বছর বলেছে, বুড়িটা 2টা প্রশ্ন করেছিলেন নবী মুসাকে। একটা প্রশ্ন করেছিলেন, তারা 20 বছরে কি ঘর বাড়ি বানাবে না, আর 20 বছরে তারা বিয়ে শাদী করবে কি করবে না। তো নবী মুসা 2টি উত্তর দিয়েছিলেন, তাদের বাড়িগুলো যে কি ভ্যারাইটিজ হবে তোমার আমার বুঝে আসবে না। আকাশচুম্বী বড় বড় তারা বাড়ি বানাবে, এটা তোমার আমার এখন বুঝে আসবে না। আর তাদের খাবার, বিয়ে, তাদের বিয়ে শাদী যে কত ভ্যারাইটিজ হবে, কত প্যান্ডেল হবে, এটা তোমার আমার বুঝে আসবে না। তাদের সংসার হবে অত্যন্ত একদম ঘর বাড়ি সাজসজ্জা করে, ওই নিয়েই তারা মেতে থাকবে, আল্লাহকে ভুলে যাবে। তখন বুড়ি মেয়েটা রিটার্ন উত্তরে বলছে, ও নবী মুসা, আমি যদি সেই জমানার মেয়ে হতাম, আমি যদি সেই জমানাতে থাকতাম, তাহলে বাড়ি ঘরের চিন্তাটা বাদ দিয়ে একটা গাছের নিচেকে বেছে নিতাম, ওই গাছের নিচে 20টা বছর কাটিয়ে দিতাম, তবু আল্লাহ
আল্লাহকে নারাজ করতাম না, আর খাওয়ার চিন্তাটাই বাদ করে দিয়ে ওই 20টা বছর গাছের পাতা খেয়েই কাটিয়ে নিতাম, তারপরও আল্লাহকে নারাজ করতাম না। আপনার কোলের ছেলেটা পুটুর পুটুর করে কথা বলছে, বিআই এসছে তো বলছে, দেখেন আমার পোতাটা কি ব্রেন, যেটা বলছে ওটা মুখস্থ। ভাই ব্রেন লয়, ওরা অল্প বয়স, 4.5 বছর এবারে বিয়ে করব বলবে। 5 বছরের ছেলে মোবাইল চালিয়ে স্বামী স্ত্রীর গোপন তথ্য দেখছে, ওই ছেলেটা 6 বছর বয়সে বিয়ে করবে, 7 বছর বয়সে বাপ হবে, আর 10 বছর বয়সে ও দাদু হবে, দাদু। জি, এটা আয়ু কমে আসার প্রতীক চিহ্ন। আপনাদের 3টে বক্তা, আমি আছি, সিরাজুল সাহেব আছে, আর একটা আছে, আর এখন বাজছে ধরেন রাত 2টা, আর ঝলঝলিয়াতে ট্রেন আছে একজনের 2:30টায়, একজনের আছে ভোর 3টেয়, 4টায়, আর একজনের আছে বেলা 10টায়। ভালো করে শুনেন, 3টে বক্তা, 3টে মেহমান। ওরা যে বিদায় নিবে, ওদের ট্রেনের রিজার্ভেশন আছে, একজনের আছে রাত 2টোয় কি 2:30টায়, শেষ হয়েছে জালসা 2টোয়, আধা ঘন্টা। আর একজনে আছে ভোর 4:30টায়, আর একজনে আছে বেলা 10টায়। আর আপনাদের কাছে যন্ত্র আছে 2টো, একটা বাইসাইকেল পায়ে চালাতে হবে, জি, ম্যান পাওয়ার, আর একটা হচ্ছে মোটর সাইকেল মেশিন পাওয়ার। কাকে চাপাবেন মোটর সাইকেলে? যার সময় কম, তোর সময় কম, দ্রুত গতিতে গাড়িতে চাপ দে, ট্রেন ধর। তোর সময় একটু আছে, তুই বাইসাইকেল চালা, 4টা ট্রেন ধর। আর তোর সময় গাদা, তুই হাঁট। যার সময় বেশি তার হাঁটন। আগেকার যুগের লোকের আয়ু ছিল গড় 110-15, তারা হেঁটে দুনিয়া করেছে। এখন 40 বছরে চলে এসছে, আল্লাহ দিয়ে দিয়েছে বাইসাইকেল, চালা, অ্যাপাচি চালা, চালার মত। যত আয়ু কম তত দ্রুতগতি মেশিন আল্লাহ হাতে তুলে দিচ্ছে। এই মোবাইল নিয়ে সন্তুষ্ট কর। আমরা ইউপিতে পড়তাম, বাপজিকে চিঠি লিখতাম, যে 20 দিন অপেক্ষা করতাম ওই চিঠির উত্তর যাবে। আর এখন হ্যালো বলে হলো, ভ্যারাল মিটে গেল 1 সেকেন্ডে, আয়ুও কমে গেল। জি, বহুজনকে বলি ক্যামেরা 2টো, একটা হলো স্টুডিও ক্যামেরা, একটা হচ্ছে কি ক্লিনিক ক্যামেরা। স্টুডিও ক্যামেরা, ক্লিনিক ক্যামেরা। আমাকে আমার বেটা ডাক্তারখানা নিয়ে গেছে, দিয়ে এক্সরে ক্লিনিকে শুয়ে দিয়েছে। মৌলভী সাহেব দমটা, নিঃশ্বাসটা বন্ধ করেন, কাজ করে ছবি তুলে নিল। তারপরে এমনি করে ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার, টিউমার, 2 ঘন্টা বাঁচবে। 2 দিনের মধ্যে মৌলভী ফুটে যাবে, আর থাকবে না, ভিতরকার খবর দিয়ে দিলেও। আর যেটা হলো এমনি ক্যামেরা, বেটা দেখছে যে বাপটা মরে যাবে, এত বড় বক্তা, তো একটা ছবি তুলে রাখি, আমাকে নিয়ে গিয়ে স্টুডিওতে বলছে বসো, এইখানে কি হবে না, ছবি তুলে একটা সুন্দর ছবি দিয়ে দিলে, ধুয়ে ওটা ঘরে তুলে রাখবে। বলছে কত ভালো মানুষ, এই ক্যামেরা বলছে কত ভালো মানুষ, আর ও বলছে তুই 2 দিন পর ফুটে যাবি। তো পার্থিব জীবনের সায়েন্সের যে লেখাপড়া চলছে, সায়েন্সের লেখাপড়া, সায়েন্সের চোখ দিয়ে যদি পৃথিবীকে দেখা হয়, তো বলবে বাহ 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 বাহ, কম্পিউটার এসছে, বাহ 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 বাহ, মোবাইল এসছে, ফ্যাক্স ট্রাক্স এসছে, বাহ 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 বাহ, বাহ বাহ দিবে। আর কোরআনের চোখ দিয়ে যদি দেখা হয়, তো বলবে ক্যান্সার ধরেছে, দুনিয়া ফুটে যাবে। এটা হলো এক্সরে ক্লিনিকের ক্যামেরা।